শিল্পী সমিতি আসলে সিনেমা নির্মাণ করবে কেন? ওরা তো অভিনয় করবে। ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে একটাই, যে যারা অভিনয় করবে তারা অভিনয় ভালো করুক। শিল্পীদের সেবা তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু আর্থিক মানে অর্থ দিয়েছেন, আমি তো সেবা করতেই থাকি। এটার জন্য নির্বাচন করতে হবে কেন? সবাই কেন নির্বাচন করবে? এফডিসি পরিবেশ অনেক সুন্দর, তবে আজকে যেই জমজমাট ব্যাপারটা আছে, প্রতিদিন এমন থাকলে তো অনেক ভালো হয়। আজকের পরিবেশ মনে হচ্ছে সমস্ত শিল্পী, কলা কৌশলী ফুল এফডিসিটাকে আজকে এফডিসির যেই চেহারাটা থাকা উচিত, আজকে সব কিছু আছে। আমাদের মিডিয়া ভাই বোনেরা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আজকে এফডিসি একদম পূর্ণ জীবন নিয়ে আসছে আজকে। আর এরকম যদি প্রতিদিন থাকা হতো তাহলে তো পারফেক্ট হতো এফডিসির জন্য। না, তারকা বিহীন না, আমি তো দেখলাম অনেক তারকা ছিল। গণমাধ্যম যেটা মনে করছে এটাই সঠিক, কারণ আপনারা তো আমাদের সবসময় আমাদের পাশে থাকেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আপনারা এফডিসির ভালো মন্দ জানেন, কার ক্যাপাবিলিটি কতটুকু সেটা আপনারা জানেন। এখন যারা এফডিসিতে ফিজিক্যাল কাজ করছে তারাই হচ্ছে ইলেকশনে দাঁড়িয়েছে আসলে। আমি তো সবসময় দেখি, ধরেন তায়েব ভাই একদম নিবেদিত একটি প্রাণ আর কি। তায়েব ভাই, জয়, শিবা শানু সাহেব, তারপর ওদিকে আরমান ভাই, চুন্নু ভাই, মানে ওনারা তো সবসময় এফডিসির জন্য কাজ করেন। তা আপনি যেটা বলছেন যে সভাপতি, সেক্রেটারি, যেটা আমরা বলি সেক্রেটারি, সভাপতি, মানে আরও একটু মানে আমাদের সিনিয়র শিল্পী যারা আছেন, মানে যেটা আপনারা মিন করেন হিরো, মানে আমাদের সিনিয়র শিল্পী যারা ছিলেন তাদেরকে আশা করছেন আপনারা যেটা আশা করছেন এটাই সঠিক। ওনারা তো আসলে এখন সময় দিতে পারেন না। যেহেতু সময় দিতে পারেন না, যারা এফডিসি নিয়ে সবসময় কষ্ট করেন, কাজ করেন, সবার পাশে দাঁড়ান, তারাই ইলেকশনে দাঁড়িয়েছে। আমরা চাই যে যারাই জিতুক না কেন তারা আবার এফডিসির জন্য কাজ শুরু করুক। আর আপনাদের যেটা এখন মানে এফডিসি নিয়ে যে সংখ্যায় আছেন আপনারা, যে যারা দাঁড়িয়েছে তারা সরকারের কাছ থেকে কিছু আদায় করতে পারবে কিনা, আমরা দেখি ইনশাল্লাহ। আগে কারা পাশ হয় দেখি, এবং তাদের ক্যাপাবিলিটি দেখলেই তো বুঝবেন কিছুদিনের মধ্যেই আপনারা। না, শিল্পী সমিতির তো না, শিল্পী সমিতি আসলে সিনেমা নির্মাণ করবে কেন? ওরা তো অভিনয় করবে। আপনারা যখন সিনেমা দেখতে যান তখন তো শিল্পীদেরকেই পর্দায় দেখেন। আর ডিরেক্টর যারা এত কষ্ট করেন, যারা প্রডিউসার, যারা অর্থ লগ্নি করেন, তাদেরকে তো স্ক্রিনে দেখেন না। তাই সুতরাং এক একজনের এক একটা দায়িত্ব। শিল্পীদের দায়িত্ব অভিনয় করা, পরিচালক মুভি বানাবেন, প্রডিউসার ইনভেস্ট করবেন। তো শিল্পীরা তো আর ছবি বানাবেন না, ওনারা অভিনয় করবেন। ওনাদের কাজটা তো ওনারা ঠিকই করেন। যে ভোটার যদি রিনিউয়াল না করে, সে 5 বছর অভিনয় করুক, আর সে 5 বছরের পরে এসে পর্দায় হাজির হোক, দেখতে হবে যে তার ভোটার আইডিটা রিনিউয়াল করেছে কিনা। মানে এখানে যে ভোটার, সে রিনিউয়াল করেছে। যদি রিনিউয়াল না করে থাকে সে তো ভোট দিতে পারবে না। এটা একটা শিল্পীর দায়িত্ব, প্রযোজকের দায়িত্ব, ডাইরেক্টরের দায়িত্ব, যে যখন যেটা ইলেকশন হয়, যে যেইটার মানে মেম্বার, তার যে আইডিটা আছে, ভোটার আইডি, তার তো রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল না করলে তো আর ভোট দিতে পারবে না। আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে একটাই, যে যারা অভিনয় করবে তারা অভিনয় ভালো করুক, অভিনয়ে মন দেখ। এই ধরেন একজনের প্রতিনিধিত্ব তো একটা দল করতে হবে, যার জন্য ইলেকশনটা আর কি। না হলে তো কারো কাছে এসে যে কেউ সুখ দুঃখের কথা বলবে সেটাই তো বলার লোক থাকবে না। এই জন্যই হচ্ছে এফডিসিতে ইলেকশনটা হয়। আর আমরা আমি নিজেও ধরেন 24-25 আমার ছবি রিলিজ হয়নি, 26-এ রিলিজ হবে নেত্রীদা লিডার। তারপর ইকবাল ভাইয়ের ছবিটা আছে, আরেকটা ছবি, জাজের একটা ছবি আছে। আমি ওই ব্যবসার কারণে, আমাদের ব্যবসার যে 12টা বাজছে, এইটার কারণে আসলে ছবি রিলিজ করতে পারছি। এইটা হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ নেত্রীদা লিডারটা আমরা 2026-এ রিলিজ করবো ইনশাল্লাহ। আসলে আমার না ইলেকশন করার যোগ্যতা নাই ভাই। আমি আবার যেটাতে যোগ্যতা নাই সেটা করে পরে বিপদে পড়বো। শিল্পীদের সেবা তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু আর্থিক মানে অর্থ দিয়েছেন, আমি তো সেবা করতেই থাকি। এটার জন্য নির্বাচন করতে হবে কেন? সবাই কেন নির্বাচন করবে? আর নির্বাচন করাটাই মানে মূল কথা নয়, দায়িত্ব পালনটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে ইলেকশন করে মানে তারপরে আর দায়িত্ব পালন করে না, এতে করে তারও বদনাম হয়। আর যেই ইলেকশন করে সেই পদটা ক্যারি করে, সেইখানেও তাদের একটা ঘাটতি থেকে যায়। বরং যে সময় দিতে পারবে এইখানে, তারই ইলেকশন করা উচিত আমি মনে করি। সবাই ভালো থাকবেন ভাইরা। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে সবসময় অনন্ত ভাই এবং বর্ষা আপু একসাথে জুটিটাকে দেখি, এইবার সেই জুটিটা মিস করছি। আমি আমার 2 ছেলেকে নিয়ে আজকে লাঞ্চ করতে গিয়েছিলাম, ওইখান থেকে আমি আসছি। আর বর্ষা আবার ওদের ফ্যামিলির একটা প্রোগ্রাম আছে, ওইখানে গিয়েছিল, ওইখান থেকে আসবে, বাট এখনও এসে পৌঁছায়নি। আমি দেখি ওর জন্য একটু